আমি একটা নিউ একটা বাইক বিল্ড করছি, কার্বনের, ফুল কার্বনের একটা বাইক। তার মধ্যে হুইল সেটটাও কার্বনের দিয়েছি, এরো হুইল সেট। এটার ব্যাপারে হুইল সেটটা হচ্ছে এই যে, এটা এটা হচ্ছে রোড বাইকের ডিস্ক ব্রেক হুইল সেট। এটার হাফটা হচ্ছে থ্রো এক্সেল। রোড বাইকের ফ্রন্ট এবং রেয়ার বোথ হচ্ছে 12 মিলিমিটার থ্রো এক্সেল হয়, এবং সামনেও নন বুস্ট হয় অর্থাৎ 100 মিলিমিটার, পেছনেও নন বুস্ট অর্থাৎ 142 মিলিমিটার। তো এইটা হচ্ছে কার্বনের একটা হুইল সেট। এই রিমটা হচ্ছে কার্বনের। ছোট ডেসক্রিপশন দিয়ে দিই, এই ডিস্কটা হচ্ছে ফ্রন্টে 160 মিলিমিটার, এটা সেন্টার লক হাব। আর এইখানে একটা টেকনিক্যাল ইস্যু আছে যেটা অনেকে মিস্টেক করতে পারে, তা হলো সেন্টার লক হাব যখন থ্রু এক্সেলের হয়, আমি একটু দেখাই। থ্রু এক্সেল সেন্টার লক হাবের যে এই নাট টাইট দেওয়া হয়, সেই নাটের টাইট দিতে হয় আউটার সাইড দিয়ে, এই বাইরে দিয়ে নাট টাইট দিতে হয়। আর যেইগুলা কুইক রিলিজ হয় ওইটার নাট টাইট যেটা দিয়ে আমরা ক্যাসেট লাগাই, ওইটা ভিতরে ঢুকে ওইটা দিয়ে দিতে হয়। তাহলে এই নাট দুই ধরনের টাইট দেওয়ার, আর বাকি সব অ্যাজ ইট ইজ। তো এইখানে যে রিমটা, যে এই রিমের ব্যাপারটা বলি। এই রিমের মধ্যে যেখানে স্পোকটা এসে লাগছে, নিপলটা যেখানে, সেই জায়গাটা হচ্ছে একটু ডাউন, চোখা। আর যে জায়গাটা স্পোক নাই সেই জায়গাটা হচ্ছে হাই। এখন যে জায়গাটা ডাউন, এই জায়গাটার মেজারমেন্ট হচ্ছে এই টপ থেকে এই পর্যন্ত 60 মিলিমিটার। এই জন্যই এই যে এখানে দেওয়া আছে 65 মিলিমিটার হচ্ছে এই টপের জায়গাটা, আর ডাউনের জায়গাটা হচ্ছে 60 মিলিমিটার। এই জন্য এটার মডেল হচ্ছে 6560। এটার ডিজাইনার হচ্ছে প্রিন্সটন। প্রিন্সটনের কার্বন ওয়েকের একটা হুইল সেট। তো এই হুইল সেটটা বেশ লাইট ওয়েট, কিন্তু ওই একই কথা বলছি আমি আপনাদেরকে আগেও, যে অ্যালুমিনিয়াম হোক আর কার্বন হোক, যখন এটা ডিপ সেকশন হবে তখন এটা সাধারণত লাইট ওয়েট হয় না, এবং এর স্টিফনেস অনেক বেশি থাকে, বাট শক অ্যাবজর্বিং পাওয়ার কিছুটা কমে আসে। এটার মধ্যে যে স্পোকগুলা ইউজ করা হয়েছে, বোথ সব জায়গাতেই ক্রস করা হয়েছে, সামনে এই ডান সাইড বাম সাইড বোথ সাইডে। এবং এই ক্রস গুলো হচ্ছে ফ্ল্যাট স্পোক হওয়ার কারণে স্পোক গুলো অনেক স্ট্রং। এই স্পোক গুলা এই একটা চাইনিজ ব্র্যান্ড আছে, চাইনিজ বা সম্ভবত এই এটা কি তাইওয়ানের একটা ব্র্যান্ড আছে, পিলারের স্পোক। তো পিলার এখন মার্কেটে বেশ নাম করা, বা এখন ওই ডিটিসি যেরকম নাম করে ফেলছে এরকম পিলারও নাম করে ফেলছে। তো এই হুইল সেটের ব্যাপারে যেটা বলার বিষয় সেটা হচ্ছে, এই বাংলাদেশে সাধারণত ক্রস উইন্ড খুব কম। আমাদের এখানে মাঝে মাঝে মৌসুমি বা বায়ুর সময় ওই হেডউইন্ড এবং টেল উইন্ডটা পাওয়া যায়, ক্রস উইন্ড নাই বললেই চলে। তো ক্রসউইন্ড যখন হয় তখন এই ধরনের হুইল সেট গুলাতে সমস্যা সৃষ্টি হয়, কারণ এটা ডিপ সেকশন। বাতাস যখন আপনাকে সাইড থেকে, ডান সাইড থেকে বা বাম সাইড থেকে দিবে, তখন এই ডিপ সেকশনের কারণে আপনি প্রচন্ড বাতাসের সম্মুখীন হবেন এবং আপনি সাইকেল চালানো অবস্থা পড়ে যাওয়ার সুযোগ থাকে। আমার ওই শ্যালোতেও আমি একবার এরকম বাতাসের ধাক্কা পাইছিলাম, শ্যালো রিমের মধ্যেও, যে আমার মনে হয়েছিল যে আমি ছিটকে পড়ে যাব। আর সেই ক্ষেত্রে এইটা অনেক বেশি টাফ। তো এই টেকনোলজিটাকে ওরা এই গার্ব করার জন্য এখানে একটা শেপ দিয়ে দিছে। অর্থাৎ ওদের এই যারা এই গবেষণা করে এটা তৈরি করছে, তাদের কথা হচ্ছে যে যখন এটা ঘুরবে তখন বাতাস এই যে 5 মিলিমিটার দিয়ে পাস হয়ে যাবে। তো এটা টেকনিক্যালি ওরা এইগুলা টেস্ট করেই পরে তৈরি করছে। তো আমি বলবো যে আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা আসলে রেসের জন্য নিবেন, এই আপনাদের এই কোনো ধরনের এই টার্গেট থাকে, তাইলে আপনারা এই প্রিন্সটনের একটা হুইল সেট আছে 4540, সেটা আসলে এই ন্যারো, আবার এত বেশি ডিপ সেকশনও না, দুটার মাঝামাঝি। তো সেইটা নিতে পারেন, ওটাও বেশ ভালো। তো সোর্সিং এর যে ব্যাপারটা, এই হুইল সেটটা আমি সোর্সিং করছি হচ্ছে আলি এক্সপ্রেস থেকে, আর এটা শিপমেন্ট আসছে হচ্ছে সিঙ্গাপুর থেকে।
আমার ওই যে একটা বাইক কিনেছিলাম, বাইকের ব্যাপারে আমি আরেকটা রিভিউ দিব, সেটার ব্যাপারেও বলবো। তো এটা বাংলাদেশে আনা পর্যন্ত এটার দাম সবাই জানতে চাবেন, তাই আমি বলতেছি। বাংলাদেশে আনা পর্যন্ত এটার, আমি যখন কিনেছিলাম তখন আমি থার্ড পার্টি দিয়ে কিনেছিলাম, আমি নিজে এই কিনিনি। এই থার্ড পার্টি সোর্সিংটা আমি করছিলাম। থার্ড পার্টি দিয়ে যখন এটা আনাই তখন থার্ড পার্টিকে এটার শিপিং চার্জ দেওয়া লাগছিল ওয়েট হিসেব করে। তো এটার বেশ বড় একটা কার্টুন ছিল, আমি একটা রিভিউ দিয়েছিলাম, সেই কার্টুনের ভিতর থেকে বের করা হয়েছিল, কার্টুনের ওয়েট হিসাব করে, এটার ওয়েট চার্জ হিসাব করে এটা প্রায় 5,000 টাকার মতো একটা শিপিং চার্জ চলে আসছিল। আর আমার ডলার কনভার্সন করে, ওরা তো পারচেস করছিল, আমি ওদেরকে পেমেন্ট করছি ডলার হিসাব করে, ওরা ডলার কনভার্ট করে পরে সিএনএ তে এই আরএমবি তে এটা এই পারচেস করছে, যার ফলে ওখানে আরেকটা লস হয়েছে। সব মিলিয়ে টিলিয়ে এটার কস্টিং অ্যাপ্রক্সিমেটলি 60-এর কাছাকাছি পড়ছে। তাইলে 60-এর কাছাকাছি যদি পড়ে থাকে, তাহলে আপনারা দেখতে পারেন। আমার মনে হয় আমার কাছে যে এই বাজেটে এটা একটা ভালো হুইলসেট ছিল। আজকে এই পর্যন্তই। যদি আপনাদের আর কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমরা আরেকদিন এই হুইলসেট গুলা নিয়ে কথা বলবো। তো যে কোনো হুইলসেট নিয়ে যখন কথা বলবেন তখন আমাকে চেষ্টা করবেন একটা স্ক্রিনশট পাঠাতে, তাহলে আমি ওইটা নিয়ে কথা বলতে পারবো। আর এছাড়া আপনাদের যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব কোনো কিছু জানাতে। আর একটা ব্যাপার হচ্ছে, এই অনেকে জানতে চেয়েছেন যে আমি আসলে বাইক টাইক বিল্ড করি, এটা কোথায় করি। এই বাইক বিল্ডটা আমি আসলে ঘরেই করি। আমার মেয়ে আছে, সেই মেয়ে আমাকে বিভিন্ন কাজে হেল্প করে। আর বাইক বিল্ড করার জন্য ওই প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদাভাবে আমি একটু স্টাডি করি। স্টাডি করার পরে ওইটা বিল্ড করতে যে টুলসটা লাগে সেই টুলসটা আমি আলাদা করে পারচেস করি, তারপরে আমি বাইকটা বিল্ড করি। যার ফলে আমার কস্টিং মাঝে মাঝে একটু বেশি পড়ে যায়, ঠিক আছে, কিন্তু আমি জিনিসটা প্রপারলি জানতে পারি আর প্রপার টুল দিয়েই বাইকটা বিল্ড করে ফেলতে পারি। এই কারণে আমার ঘরে একটা বড় টুলসের গোডাউন হয়ে গেছে। আপনাদেরকে একদিন টুলসের গোডাউন সম্পর্কে ধারণা দিব অবশ্য। আজকে ঘরে লোক আছে, যদি ঘরে লোক না থাকে তাহলে সেই দিন দিব ইনশাল্লাহ। তো ফুল সেট আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে।